সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করেই না তোরা বেটারা, ওদের রক্ত রামের রক্ত নয়। রাম আমাদের পূর্বপুরুষ, যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করেই না তোরা বেটারা, ওদের রক্ত রামের রক্ত নয়। সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়, ওনাকে স্বাগত করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরামবাগ মহকুমার আরো 3 বিধায়ক, খানাকুলের বিধায়ক এবং রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক। এরপর আরামবাগ বিধানসভার কনভেনর সুমন তেহারি মহাশয়, উনি একটু ছোট্ট উপহার দেবেন, ওনাকে মঞ্চে আহ্বান করব। সম্মানীয় রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত দা এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ দাকে ওই উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। এরপর রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে, অযোধ্যাতে। 6,500 সাধু সন্ত, সব পার্টির নেতা, খেলোয়াড়, অভিনেতা সবাইকে ডাকা হয়েছে। সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে। দিদি কি করবেন সেদিন? তিনি সম্প্রীতি করবেন। কাদের নিয়ে করবেন? আচ্ছা, কোন হিন্দুর বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে? যাবে? যে বেটার গায়ে হিন্দুর রক্ত আছে সে যাবে সম্প্রীতির মিছিলে? কেউ? তার জায়গায় আমি ধিক্কার জানাবো সেই হিন্দুকে, তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে যে সম্প্রীতি মিছিলে হাঁটবে। কোন হিন্দুর বাচ্চা যেতে পারে না সম্প্রীতি মিছিলে। সে মিছিলে কারা হাঁটবে? যারা সিএ পাস হয়ে যাওয়ার পরে এখানে হাইওয়ে অবরোধ করেছিল, যারা বাস জ্বালিয়েছিল, যারা স্টেশন জ্বালিয়েছিল, ট্রেন জ্বালিয়েছিল, রেল লাইন উপরে ছিল, সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন। সেই সম্প্রীতির মিছিলে কোন হিন্দুর বাচ্চা, রাম ভক্ত, রামের রক্ত যার গায়ে আছে হাঁটতে পারে না। যদি কেউ যায় সে কার বাচ্চা হবে? সে হিন্দুর বাচ্চা হবে না। আপনি দেখে রাখবেন, এখান থেকে যে যে সম্প্রীতির মিছিল আছে যাবে তাকে বয়কট করবেন। তার গায়ে হিন্দু রক্ত হতে পারে না যে রামের বিরুদ্ধে যায়। আমি দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলে যাচ্ছি, আমাদের বাপ ঠাকুরদা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। রাম আমাদের পূর্বপুরুষ, যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করেই না তোরা বেটারা, ওদের রক্ত রামের রক্ত নয়। রাম আমাদের পূর্বপুরুষ, যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করেই না তোরা বেটারা, ওদের রক্ত রামের রক্ত নয়। রাম আমাদের পূর্বপুরুষ, যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করেই না তোরা বেটারা, ওদের রক্ত রামের রক্ত নয়। সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়, ওনাকে স্বাগত করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরামবাগ মহকুমার আরো 3 বিধায়ক, খানাকুলের বিধায়ক এবং রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক। এরপর আরামবাগ বিধানসভার কনভেনর সুমন তেহারি মহাশয়, উনি একটু ছোট্ট উপহার দেবেন, ওনাকে মঞ্চে আহ্বান করব। সম্মানীয় রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত দা এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ দাকে ওই উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। এরপর রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে, অযোধ্যাতে।
6,500 সাধু সন্ত, সব পার্টির নেতা, খেলোয়াড়, অভিনেতা সবাইকে ডাকা হয়েছে। সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে। দিদি কি করবেন সেদিন? তিনি সম্প্রীতি করবেন। কাদের নিয়ে করবেন? আচ্ছা, কোন হিন্দুর বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে? যাবে? যে বেটার গায়ে হিন্দুর রক্ত আছে সে যাবে সম্প্রীতির মিছিলে? কেউ? তার জায়গায় আমি ধিক্কার জানাবো সেই হিন্দুকে, তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে যে সম্প্রীতি মিছিলে হাঁটবে। কোন হিন্দুর বাচ্চা যেতে পারে না সম্প্রীতি মিছিলে। সে মিছিলে কারা হাঁটবে? যারা সিএ পাস হয়ে যাওয়ার পরে এখানে হাইওয়ে অবরোধ করেছিল, যারা বাস জ্বালিয়েছিল, যারা স্টেশন জ্বালিয়েছিল, ট্রেন জ্বালিয়েছিল, রেল লাইন উপরে ছিল, সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন। সেই সম্প্রীতির মিছিলে কোন হিন্দুর বাচ্চা, রাম ভক্ত, রামের রক্ত যার গায়ে আছে হাঁটতে পারে না। যদি কেউ যায় সে কার বাচ্চা হবে? সে হিন্দুর বাচ্চা হবে না। আপনি দেখে রাখবেন, এখান থেকে যে যে সম্প্রীতির মিছিল আছে যাবে তাকে বয়কট করবেন। তার গায়ে হিন্দু রক্ত হতে পারে না যে রামের বিরুদ্ধে যায়। আমি দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলে যাচ্ছি, আমাদের মা ঠাকুরদা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। রাম আমাদের পূর্বপুরুষ। যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস